আসসালামু আলাইকুম। তো আমি আজকে মূলত দেখাবো আপনাদেরকে যে সমাজ সেবা অধিদপ্তরের যেহেতু সামনে পরীক্ষা, হ্যাঁ, সমাজ সেবা অধিদপ্তরের বিগত সালে যে ম্যাথ প্রশ্নগুলো আসছে বা কোন ধরনের ম্যাথ আসে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিব যে কোন বই থেকে পড়লে ইনশাল্লাহ আপনারা প্রায় সবগুলা ম্যাথ কমন পাবেন। কারণ সমাজ সেবা অধিদপ্তরে কিন্তু অনেকগুলো পোস্ট আছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেবেন। এখানে আমরা যে ম্যাথগুলো নিয়েছি প্রত্যেকটাই দেখেন যে সমাজ সেবা অধিদপ্তরে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন বিগত সালের যে প্রশ্নগুলো আসছে, আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করব খুব সহজভাবে, যে পরীক্ষার হলে আপনি খুব সহজে কীভাবে সমাধান করতে পারেন এটাও আমি দেখাবো। তো প্রথমে যে অঙ্কটা আছে দেখেন, করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। তো করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা এত টাকা বেশি, রহিমের বেতন কত? আমরা আপনাদেরকে বারবার বলতেছি এরকম যদি অনুপাত দেখেন কত দেওয়া আছে, 7:5। কার? করিমের এইটা আর রহিমের বেতন কোনটা? এটা, তাই তো। করিমের বেতন যেহেতু আগে, তাহলে আগেরটা করিমের আর রহিম যেটা এটা। তো আমরা ধরে নেব যে কে দিয়ে বুঝলাম, করিমের বেতন 7x আর রহিমের বেতন তাহলে কোনটা? 5x। কারণ এখানে করিমেরটা আগের জন্য এটা আগেরটা করিমের বেতন, রহিমেরটা পরে। আর আমরা বলছিলাম যে অনুপাত থাকলে সবসময় আমরা কি করব, x ধরে নেব। এখন আমরা পেয়ে গেলাম কত, করিমের বেতন এটা, রহিমের বেতন এটা। আমাদের বলছে করিমের বেতন অপেক্ষা রহিমের বেতন, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। মানে এই করিমের বেতন যেটা এইটা এই রহিমের বেতন থেকে আরও 400 টাকা বেশি। মানে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাওয়া যাবে এটার মান হবে কত, 400। এটা বলা আছে করিমের বেতন থেকে রহিমের বেতন বিয়োগ করে যে ফলাফল আসবে এটা 400। তো এখন দেখেন যে এটার অ্যান্সার কত হবে। তো 2x সমান 400, x সমান 200। তো আমরা এক্সের মান পেয়ে গেলাম। এখন আমাদের যার বেতনই পাক, এটা ছিল করিমের বেতন, এটা রহিমের বেতন। আমাদের যদি বলে পরীক্ষার হলে যদি চায় যে করিমের বেতন কত, তাহলে 7 ইন্টু এটা যেহেতু করিমের বেতন 7x, 7 ইন্টু 200 1400। এখন যদি বলতো যে রহিমের বেতন কত, তাহলে 5x, তাহলে 5 ইন্টু এক্সের মান 200 সমান 1000। যেটা চাইবে ওইটাই আমরা অ্যান্সার দেবো। তো এখানে আমাদের চেয়েছে যে রহিমের বেতন কত, তাহলে আমরা রহিমের বেতন পেয়েছি কত, 1000। তো এটা কিন্তু পরীক্ষায় আসছিল। এরপর আসেন আমরা সমস্যা বই উত্তরে দেখেন, অনুপাত থেকে আমরা দেখলাম যে একটা অঙ্ক আসে। এরপরে আসে কই থেকে দেখেন যে আপনার উৎপাদক বিশ্লেষণ থেকে সমস্যা বৈদ্যুত উত্তরের অঙ্ক আসে। আমি কিন্তু এই অঙ্কটার অ্যান্সার আমি প্রশ্ন দেখেই বলে দিতে পারবো যে এটার অ্যান্সার হবে কত, এর মান হবে একটা 3 আর একটা 1। কিন্তু কীভাবে হয় আমি আগে ডিটেলস দেখাবো, এরপর আমি দেখাবো যে প্রশ্ন দেখে কীভাবে বলে দিতে পারবেন। প্রথমে যদি আমরা এটা ডিটেলস করি, যেহেতু এটা উৎপাদকের বিশ্লেষণ আসে, এটা যদি আমরা মিডিল টার্ম করি, মিডিল টার্ম করার সিস্টেম কি, এখানে যেটা আছে এটা দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে 3 তো আমাদের মিলাতে হবে কত, 4 তাহলে এখানে 3 তাহলে এখানে 3 আছে, তাহলে 3 ইন্টু 3কে কয় দ্বারা ভাগ যায়, 3 ইন্টু 1। তাহলে উৎপাদক বিশ্লেষণ কি, যোগ বিয়োগ করে বা গুণ করে আপনার এখানে যে সংখ্যাটা হবে এটা মিলাইতে হবে। তাহলে এখানে -3 আর প্লাস 1, তাহলে মাইনাস এ দিলাম, এ দ্বারা যদি গুণ করে তাহলে 4 আমাদের মিলাইতে হবে 3 সমান 0। এখন আপনি কমন নেন, এখান থেকে এ কমন নিলি a-3 -1 কমন নিলি a-3 সমান 0। এটা কিন্তু হয়ে গেল। দেখেন এখন a-3 যদি আমরা কমন নিই দুইটা থেকে, আর a-1 সমান 0। অতএব এই ইকুয়াল কিন্তু একটা পাবো আমরা কত, 3, আর একটা পাচ্ছি 1। আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে এই মানগুলো হবে। তো এটা কিন্তু 3 আর 1, তার মানে এ ও বি উভয় উত্তর। এখন এটা আমরা প্রশ্ন থেকে কীভাবে করতাম, এখানে আমাদের দেওয়া আসলে কত, কোনটা, a² - 4a + 3। যেহেতু এখানে এ এর ঘাত 2 বা এর সূচক 2, তার মানে এটা দুইটা মান থাকবে, দুইটা মান, একটা না দুইটা মান। আমরা যে মানগুলো আছে এই মানগুলো বসিয়ে দেখব যে কোনটার জন্য, যেহেতু এটা সমান 0, এই সম্পন্নটার মান হচ্ছে 0, তার মানে এ এর মান বসালে এই পাশটা, এই পার্টের মান যদি 0 হয় তাহলে ওইটাই হবে তার সঠিক উত্তর। যেমন এখানে এ এর পরিবর্তে আমরা প্রথমে ধরে নিলাম যে এ নম্বর অপশনটা সঠিক, তাহলে 3 বসিয়ে দেখি, তাহলে 3² - 4 × 3 + 3, তাহলে কত হচ্ছে দেখেন 9, আর এখানে আছে 3, তাহলে 12, আর এখানে কিন্তু -12, তার মানে +12 -12 সমান 0। তার মানে 3 কিন্তু এটার একটা অ্যান্সার। তারপর 1 বসিয়ে দেখেন, এটার মধ্যে 1 যদি বসাই তাহলে কী হবে, 1² - 4 × 1 + 3, মানে যেখানে আছে ওখানে 1 বসিয়ে দেখেন, 1 - 4 + 3, তাহলে কী হচ্ছে 1 4, 4 - 4 সমান 0। তো দেখেন তাহলে এই দুইটার জন্য কিন্তু 0 হচ্ছে, 2 বসিয়ে দেখেন এটার জন্য 0 আসবে না, তার মানে 3 এবং 1 অ্যান্সার। আপনি যদি মিডিল টার্ম না করেন এইভাবে করতে পারেন। তারপর আরেকটা অঙ্ক আছে দেখেন, এটা কিন্তু সমস্যা বৈদ্যুত উত্তর আসছে। দেখেন, কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72 হয়। প্রশ্ন কিন্তু এই
তার মানে এই যে আমাদের যে বাস্তব সংখ্যা যে অধ্যায়, ওই অধ্যায় থেকে এখানে দেখা যায় ম্যাথ আসে। আর মূলত যে ম্যাথগুলো আসে দেখেন প্রত্যেকটা কিন্তু বিগত কোনো চাকরির পরীক্ষায় আসছিল। এরকম ম্যাথগুলো আছে, কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72। আমরা জানি যে সংখ্যাটি কত, ধরে নিলাম আমরা সংখ্যাটি এক্স, ধরে নিলাম সংখ্যাটি এক্স। তাহলে কি বলছে, কোন সংখ্যার 8 গুণ থেকে, এক্সের 8 গুণ মানে কত 8x, কয় গুণ বিয়োগ করলে 2 গুণ বিয়োগ করলে, তাহলে সংখ্যাটির 2 গুণ 2x। তাহলে সংখ্যাটির 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল কত হয় 72। এটা কিন্তু বলা আছে যে সংখ্যাটির 8 গুণ থেকে, আমরা ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটির 8 গুণ হচ্ছে 8x, আর সংখ্যাটির 2 গুণ মানে কত 2x। তো 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল কত হয় 72। এখন এক্সের মানটা আপনি যদি বের করতে পারেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 6x সমান 72, এক্স ইকুয়াল 72/6। আমরা জানি 6 12 72, এক্সের মান 12, তার মানে সংখ্যাটি কত, এই যে 72। তার মানে বাস্তব সংখ্যা থেকে কিন্তু একটা অঙ্ক আসে। এই অধ্যায়গুলো আপনাকে পড়তেই হবে। এরপর আমরা দেখাবো প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে ডিটেলস আকারে দেখার চেষ্টা করব। যে ম্যাথগুলো আসে দেখেন প্রত্যেকটাই কিন্তু আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, সমাজসেবা অধিদপ্তর তো আসছে, আর বিভিন্ন চাকরির পরীক্ষায় কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসে। তার মানে বিগত সালের প্রশ্নই কিন্তু বেশি দেয়। এখানে বলা আছে যে এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে, এটা কিন্তু জেটের মান, প্রথম বলছে এক্সের মান ওয়াই থেকে বড় হবে এবং জেটের মান কী হবে 0 থেকে ছোটো, যে এইদিকে থাকলে যেদিকে মুখ থাকবে ওইটা বড়। তার মানে জেটের মান কত 0 থেকে ছোটো হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। এখানে ছিল ওয়াই জেড, এটা উঠে নেয় যদিও, এটা ছিল ওয়াই জেড। তো এখন আসেন, এটা এই ধরনের অঙ্ক আপনি এইভাবে মিলাতে পারবেন না। এখানে আপনি এক্স এবং ওয়াইয়ের যে কোনো মান ধরতে পারেন, কিন্তু এক্সের মানটা ওয়াই থেকে বড় থাকতে হবে। আমরা ধরে নিলাম এক্সের মান 2, যেহেতু ওয়াই থেকে বড় থাকতে হবে, তাহলে ওয়াইয়ের মানটা তাহলে এক্স কত হবে 1 যদি নেই, তাহলে আমরা যে কোনো মান নিতে পারেন। এখানে 3 নিলে এটা নিতে হবে 2, মানে সবসময় আপনার কী থাকতে হবে, এক্সের যে মান নেব ওইটার থেকে যেন ওয়াইয়ের মানটা ছোটো থাকে, এটাই মেইন। এক্সের মান আপনি 6 নিতে পারেন, ওয়াইয়ের মান 1 নিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে জাস্ট ছোটো হলেই হলো। এবং জেটের মান 0 থেকে কী থাকতে হবে, ছোটো থাকতে হবে। জেটের মান হবে 0 থেকে ছোটো। তো 0 থেকে ছোটো মাইনাসের যে কোনো মান হচ্ছে 0 থেকে ছোটো, আপনি মাইনাসের যে কোনো মান নিতে পারেন। আমরা হিসাবের সুবিধাতে -1 নিলাম। তো এখানে এগুলো বসিয়ে দেখবো যে কোন সম্পর্কটা সঠিক। এখানে বলছে এক্স জেড কি লেস দেন ওয়াই জেড, তার মানে ওয়াই জেডটা, ওয়াই এবং জেটের গুণফল এক্স জেটের গুণফলের চেয়ে বড়। আমরা বলছিলাম অপশন টেস্ট করে অঙ্ক করলে সবসময় আমরা শেষের দিক থেকে আসবো, ডি নম্বর। তো ডি নম্বরটা আমরা যদি প্রথমে চেক করি, প্রথমে হচ্ছে এক্স জেড কত আসে, এক্সের মান ধরলাম 2 ইন্টু জেটের মান -1, এই দুইটার গুণ করলে কিন্তু -2। আবার ওয়াই জেড দেখেন, ওয়াই জেড মানে কত, ওয়াইয়ের মান ধরছি 1 আর জেটের মান তো -1। এখন আমাদের বলছিল যে এই সম্পর্ক সত্য কিনা, যে এক্স জেড লেস দেন ওয়াই জেড। আমরা মান দুইটা বসাই, যে এক্স জেড কত বললাম -2 -1। তো -2 -1, আচ্ছা -2 এর চেয়ে -1 বড় কিনা এটা বলেন। এটা কিন্তু বড়। আমরা কিন্তু এখন কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে -2 ছোট। আপনি যখন সংখ্যা রেখে চলে আসবেন, দেখেন এটা যদি আমরা সংখ্যা রেখা, এটা কিন্তু 0, এখানে 1, এভাবে 2, -1 -2, দেখেন কী হইতেছে, -2 এর চেয়ে -1 বড়, -1 এর চেয়ে 0 বড়, 0 এর চেয়ে 1 বড়, 1 এর চেয়ে 2 বড়। তার মানে এটা কিন্তু সম্পর্কটা সঠিক, যে -1 দেখেন এর মান বসে কিন্তু আমরা দেখছি -1 -2 এর থেকে বড়। তো এটা কিন্তু সঠিক হয়ে গেছে। আর এরপর যে অঙ্কটা আছে, এটাও যদি আপনি দেখেন, যে 8 নম্বর যে অঙ্কটা আছে, যে আমাদের বলছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো, এই সমাজসেবা অধিদপ্তর, এই যে এটাও আসছিল। এটা আপনার এই ধরনের অঙ্ক করতে হলে আপনার দেখতে হবে যে ধারাটি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। আমাদের জব ম্যাথ বইয়ে কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ওই অধ্যায়টা পড়লে এগুলো কিন্তু হয়ে যাবে। এখানে আমরা যদি সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা কীভাবে দেখব, যে কোনো পথ, মানে এই আগের পথটা থেকে তার পরের পথটা, যে কোনো পথকে তার পরের পথ থেকে বিয়োগ করলে যদি প্রত্যেকটা মিলে যায়, যেমন 6 বিয়োগ 2 4, আবার 18 বিয়োগ 6 সমান 12, মিলতেছে না কিন্তু এখানে 4 18 এলোমেলো হচ্ছে। প্রত্যেকটা যদি মিলে যায়, আর ভাগ করলেও যদি মিলে যায় তাহলে হবে, যদি বিয়োগ করলে মিলে তাহলে সমান্তর দ্বারা, আর যদি ভাগ করলে মিলে তাহলে হচ্ছে গুণোত্তর দ্বারা। তাহলে 6 ভাগ, মানে যে কোনো পথকে তার পূর্ববর্তী পথ দ্বারা ভাগ করলে সবসময় বিয়োগ পথ যদি একই আসে। যেমন 6কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3, আবার 18কে যদি কয় দ্বারা 6 দ্বারা ভাগ করি তাও কিন্তু ভাগফল 3। যে বিয়োগ কী করলে ভাগ করলে মিলে যাচ্ছে, তার মানে এটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পদ যেটা, এটা প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, মানে a = 2, আর যে অনুপাত
সাধারণ অনুপাত, এই যে ভাগফল যে আমরা 3 পাইতেছি এটাকে বলে সাধারণ অনুপাত। এটাকে প্রকাশ করা কিউ দ্বারা, মানে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করে যেটা যদি সবসময় মিলে যায় এটাকে বলে সাধারণ পদ। সাধারণ পদ মানে দেখেন ভাগ করলে সবসময় 3 আসছে, যেন সাধারণ পদটা 3। এখন আসেন কিউটা যে এইটা আছে এটা যদি 1-এর চেয়ে বড় হয়, কিউ গ্রেটার দেন 1, কিউর মান যদি 1 থেকে বড় হয় তাহলে একটা সূত্র, আর যদি ছোট হয় তাহলে একটা সূত্র। সূত্রটা হচ্ছে এরকম, এ ইন্টু কিউর পার এন মাইনাস 1 কিউ মাইনাস 1। এটার মধ্যে যদি আপনি বসিয়ে দেন যে অ্যান্সারটা আসবে ওইটি আপনার উত্তর। এটার মধ্যে বসিয়ে দিলে এই যে সূত্রটা লিখলাম সমষ্টি নির্ণয় 8টি পদের, তাহলে এখানে এস ইকুয়াল সমষ্টি, যেহেতু আমরা 8টি পদের সময় এস এন ইকুয়াল এইটা, এস এন এর মান নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। যেহেতু আমরা 8টি পদের সমষ্টি নির্ণয় করবো, এখানে S8 সমান এর পরিবর্তে আমরা কী পেয়েছি, এখানে আমরা দেখিয়েছি কিন্তু প্রথম পদ, এ মানে প্রথম পদ ছিল 2 ইন্টু কিউর মান আমরা কত পাইছি 3, এন মানে আমাদের কত পদ, দেখেন এন এর পরিবর্তে মানে 8টি, এই জন্য 8 মাইনাস 1, নিচে হচ্ছে কিউ 3 মাইনাস 1। এটা যদি আপনি সমাধান করেন তাহলে আপনার চলে আসবে 1771। আমি সমাধানটা দেখালাম না, আপনারা করে নেবেন। যদিও এই অঙ্কটা একটু জটিল ছিল, কারণ পরীক্ষা হলে এই ধরনের অঙ্ক মিলানো মানে এতটাই সহজ না। আর দেখেন এর থেকে অঙ্ক আসে, কই থেকে আসছে অঙ্কটা, এই অঙ্কটা আসছে মূলত আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে সেট থেকে। তো সেটের অঙ্কগুলো একটু দেখে নেবেন, তারপর আমরা আরও 2টা অধ্যায় দেখব যে অধ্যায় থেকে অঙ্ক আসে। এখানে একটা অঙ্ক আসছে দেখেন, এই অধ্যায়টা থেকে এই আপনার বিন্যাস সমাবেশের অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসছে, যেহেতু আমরা এই অঙ্কগুলো করিয়েছি আমাদের বই থেকে। তো মূলত দেখেন যে অধ্যায়গুলো থেকে মানে আসলেও প্রশ্ন সহজ হয়, কিন্তু দেখা যায় যে বিগত সালের প্রশ্নগুলোই আসে, কিন্তু তারা কিন্তু এই যে বিন্যাস সমাবেশ থেকে অন্যান্য চাকরির পরীক্ষায় BCS প্রশ্ন আসে কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষা নর্মালি প্রশ্ন আসে না, কিন্তু সমাজসেবা অধিদপ্তর কিন্তু বিন্যাস সমাবেশের অধ্যায়টা আপনার পড়তে হবে। তারপরে এখানে আছে কোন অধ্যায়, ত্রিকোণমিতির অধ্যায়। তার মানে আমাদের জব ম্যাথ বই থেকে আপনি কোন অধ্যায় পড়বেন একটু আমি দেখাই দিই, তাহলে আপনি মোটামুটি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এখানে সাজেশনের 508টা পড়লেও হবে। হ্যাঁ, তারপরে আপনার আছে যে বাস্তব সংখ্যা করতে হবে, আপনার যেহেতু শতকরা থেকে করতে পারেন, কারণ শতকরা থেকে অঙ্ক আসে যে অনুপাত সমানুপাত করতে হবে, আপনার লাভ ক্ষতি করতে পারেন যদি যারা পরীক্ষা দিবেন, তারপরে পরিমাপও করতে পারেন। আর বীজগণিতের ক্ষেত্রে তো সূত্রাবলী উৎপাদক আর অসমতা আসছে কি না, সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দিচ্ছি যে জব ম্যাথ বই থেকে যে জিনিসগুলো পড়বেন আপনারা। আর বৃত্ত সম্পর্কেও আপনারা পড়বেন, বৃত্ত সম্পর্কেও কিন্তু আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এখানে দেখেন, যে প্রশ্নগুলো আছে একটু বৃত্তের প্রশ্নগুলো, বৃত্ত থেকে তো কিছু অঙ্ক ছিল আমি দেখছিলাম, যেটা এখানে যদি আমি পাচ্ছি না, কিন্তু বৃত্ত থেকেও কিছু অঙ্ক আসে, পরিমিতি থেকে আর কি বিশেষ করে। আর আপনার ত্রিকোণমিতি থেকে কিন্তু ম্যাথ আসে, সমাজসেবা অধিদপ্তর যারা পরীক্ষা দেবেন ত্রিকোণমিতির এই যে দেখেন যে বিন্যাস সমাবেশ পড়তে হবে, সেট পড়তে হবে, ত্রিকোণমিতি পড়তে হবে, ঠিক আছে। পরিসংখ্যা থেকে আসে না, এটা প্রথম সমাপতি থেকে আসে নাই, আমি বিগত সালে যে প্রশ্নগুলো দেখলাম, কিন্তু পরিমিতি থেকে আপনার আসছে, বৃত্ত সম্পর্কেও আসছে, আর আপনার পরিমিতি থেকে কিন্তু ম্যাথ আসছে। তো যে ম্যাথগুলো নিয়েছি ইনশাল্লাহ আমাদের এই জব ম্যাথ বইটা ছোটো বই, 508টা ম্যাথ কিন্তু প্রথমে সাজেশন আকারে দেওয়া আছে। এগুলো যদি পড়েন, কেউ ভালো করে যদি পড়েন এই বইটা থেকে, শুধু যে সমাজসেবা অধিদপ্তর বা খাদ্য অধিদপ্তর বা NSI না, প্রাইমারি সহ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর সিলেবাস আমাদের বইটা রয়েছে। তো ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন এই বইটা দেখে। আপনারা জানেন যে বইটা মোটামুটি অনেকটাই পপুলার, বা যারা বইটা পড়ছেন তারা বলতে পারবেন যে বইটা পড়লে 25 থেকে 30 সেকেন্ডে কীভাবে ম্যাথ মেলানো যায়, প্রত্যেকটা অঙ্ক কত সহজভাবে সমাধান করে আছে এই বইটা। অবশ্যই আপনারা এই বইটা A to Z সমাধান করবেন যে কোনো সরকারি চাকরিতে। আমি তো বললাম যে শুধু সমাজসেবা অধিদপ্তর, যে কোনো সরকারি চাকরিতে মোটামুটি সর্বোচ্চ পরিমাণ কমন পেতে চাইলে ব্যাংক আর BCS বাদে। আর প্রাইমারির জন্য ইনশাল্লাহ বলবো যে প্রাইমারির জন্য আপনারা এই বইটা তো অবশ্যই ফলো করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন, আর অনেকবার প্র্যাকটিস করবেন, ঘুরে ফিরে দেখবেন এই প্রশ্নগুলোই আসছে। আর প্রাইমারির জন্য কিন্তু ইনশাল্লাহ এবার মোটামুটি আমাদের বইটা কিন্তু অনেক বেশি সেল হচ্ছে, শুধু প্রাইমারির জন্য অনেক বেশি নিচ্ছে, কিন্তু আমরা কিন্তু শুধু প্রাইমারি কথা বলতেছি না, ব্যাংক আর BCS বাদে বাকি সকল চাকরির জন্য এই বইটা থেকে কমন পাবেন। আপনারা জানেন যে আমাদের মোট কিন্তু বই আছে টোটাল 3টা বই, যে কোনো সরকারি চাকরির জন্য এই 3টা বই, ছোটো ছোটো 3টা বই। একটা জব ম্যাথ যেটা দেখালাম লার্নিং পাবলিশনের, একটা হচ্ছে জব ইংলিশ, একটা হচ্ছে জব ডাইজেস্ট। এখন আসেন ইংলিশ বইটার জন্য আপনারা জব ইংলিশ বইটা পড়বেন, আমাদের ভিডিও আছে, ভিডিও দেখে থেকে, আর জব ম্যাথটা পড়বেন। আর জব ডাইজেস্ট বই আছে ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সকল বিষয় মিলে ছোটো একটা বই,
সকল বিষয় মিলে, যেহেতু আমাদের সেকেন্ড এডিশন বই বের হয়েছে, বইগুলোর মধ্যে একদম মানে নির্ভুল, কোনো ভুল নাই, এভাবে বইগুলো করা হয়েছে। এই জব ডাইজেস্ট বই কিন্তু সাজেশন ভিত্তিক প্রতিটা, যেমন জব ডাইজেস্ট বই কী কী আছে, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, কম্পিউটার, এগুলা যা সাজেশন আকারে। যেমন আপনারা ধরেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া আছে মাত্র 2400 প্রশ্ন, অধ্যায়ের শেষে দেওয়া আছে 24, মানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শেষে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া আছে 2500 প্রশ্ন। কেউ যদি ধরে ধরে এই প্রশ্নগুলো পড়েন এইভাবে, যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে 2400 প্রশ্নে পড়বো, ঘুরে ফিরে এখান থেকে কমন পাবেন। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে 2500 পড়বো, এখান থেকে কমন পাবেন। আপনি ডিটেলস যদি নাও পড়েন, এবার যদি মনে রাখতে পারেন। তারপরে আপনার বিজ্ঞান থেকে দেওয়া আছে 450 প্রশ্ন, কম্পিউটার থেকে দেওয়া আছে 1500-র মতো প্রশ্ন, আর বাংলা ভাষা ও সাহিত্য থেকে সব মিলে হবে আপনার এরকমই হবে 2500-র মতো প্রশ্ন। এই সব মিলে দেখেন মোটামুটি আপনার 10,000 প্রশ্ন এই বইয়ে দেওয়া আছে, ডাইজেস্ট বইয়ে। এই 10,000 প্রশ্ন কেউ যদি পড়েন, হিসাব করে দেখেন, প্রতিদিন যদি আপনি যদি 500 করে প্রশ্ন পড়েন, কোনো ব্যাপার না, আপনি যদি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়েন, 500 করে প্রশ্ন কিন্তু পড়া পসিবল। 10,000 প্রশ্ন পড়তে কিন্তু আপনার মাত্র 20 দিন টাইম লাগবে। কয়দিন? 20 দিনের মধ্যে কিন্তু আপনার কিন্তু বাকি সকল বিষয়ের প্রিপারেশন হয়ে যাবে। কারণ আমাদের বইগুলো আমরা বারবার বলতেছি, যেহেতু বিসিএস আর ব্যাংকের জন্য নয়, কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন। কারণ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জব পাওয়ার জন্য এত বেশি পড়তে হয় না, বিসিএস আর ব্যাংকের জন্য কিন্তু অনেক বেশি পড়তে হয়, আর সবার টার্গেট কিন্তু বিসিএস থাকে না। আমাদের একটা সরকারি জব হলেই চলবে, এরকম অনেকেরই ধারণা যে কোনো একটা সরকারি জব দরকার আগে। এজন্য বলবো যে যারা প্রাইমারির জন্য পড়তেছেন বা অন্য সরকারি চাকরির জন্য যে একটা জব হলেই চলবে, তাদেরকে বলবো আমাদের এই, আপনি যে বই পড়েন প্রাইমারির জন্য বর্তমানে যেই বই পড়েন, কিন্তু আমাদের এই বইটা একটু জব ডাইজেস্ট, জব ইংলিশ, জব ম্যাথ বইটা হাতে নিয়ে দেখবেন, তাহলে আপনার ভালো লাগবে। যে মাত্র আপনি 20 দিনের মধ্যে দেখা যাচ্ছে, 20 দিনের মধ্যে আপনার কয়টা সাবজেক্ট প্রিপারেশন হয়েছে দেখেন। বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথ আর ইংলিশ বাদে সব কিছুর প্রিপারেশন নিতে মাত্র আপনার 20 দিন। তাহলে মানে কীভাবে সাজানো হয়েছে বইটা, 20 দিনের মধ্যে আপনার এই প্রিপারেশনগুলো হয়ে যাচ্ছে। আর ম্যাথ আর ইংলিশ আমাদের ভিডিও দেখে দেখে করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন, এতটুকু বলতে পারি। কারণ প্রাইমারিতে আপনার 40 মার্ক আসে ম্যাথ আর ইংলিশ বাদে বাকি বিষয়গুলো থেকে। এই 40 মার্কের প্রিপারেশন আপনার 20 দিনে হয়ে যাবে, মাত্র 10,000 প্রশ্ন পড়লে। 10,000 যে সিলেক্টেড প্রশ্নগুলো দেওয়া আছে, ওইখান থেকে পড়লেই 40-এর মধ্যে 35-38 পাওয়া যেতে পারে। যে কেমন করে সাজানো হয়েছে, যেন বলবো যে আমরা বলি না যে একটা বই পড়েই আপনার প্রাইমারি চান্স পাবেন বা আপনার জব হয়ে যাবে, কিন্তু আমাদের প্রত্যেকটা বই কেউ যদি ভালোভাবে ফলো করেন আর প্রিপারেশন হওয়ার পর, আমাদের প্রাইমারির জন্য একটা বই আছে, প্রাইমারি চূড়ান্ত সাজেশন প্রশ্ন মডেল টেস্ট, ওইটা এই 3টা বই পড়ার শেষে ওই বইটা জাস্ট রিভিশন করবেন। আর ডাইজেস্ট বইটার মধ্যে 1993 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, প্লাস বিসিএসের সকল প্রশ্ন, আলাদাভাবে পড়ার দরকার নেই, এই বই থেকে পড়লেই হবে। আর বইগুলো যেহেতু সেকেন্ড এডিশন বই কিন্তু বাজার চলে আসছে এখন, বইগুলো আপনি চাইলে এই নম্বর ফোন দিয়ে কালেক্ট করতে পারেন, 01764077126। কিনেন অথবা না কিনেন, আপনি যে বই পড়েন আমাদের বইটা একবার হাতে নিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে বইগুলো কতটা, আমরা যে ম্যাথগুলো করাই, যে ভিডিওগুলো দিই, প্রত্যেকটা কিন্তু আমাদের এই বইগুলো থেকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।